আমরা শুরু করতে যাচ্ছি আজকের আল কোরআন রুকুভিত্তিক অর্থ শিক্ষা কোর্সের উদ্বোধনী ক্লাস। এটা হচ্ছে আমাদের কেন্দ্রের আল কোরআন অর্থ শিক্ষা পঞ্চম ব্যাচ ইনশাল্লাহ। স্যার আছেন অতিথি হিসেবে। আমি কারি তুফাইল আহমদ, কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কোঅর্ডিনেটর হিসেবে এখানে কর্মরত আছি। তো কোরআন শিক্ষার ব্যাপারে আমি কাজ করছি এখানে। আর অর্থ শিক্ষার 2টা ব্যাচ আমি পরিচালনা করছি স্যারের তত্ত্বাবধানে ইনশাল্লাহ। তো আমরা আজকে শুরুতেই সূরা জুমার 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত শুনবো। তারপর এটার অনুবাদ এবং আলোচ্য বিষয় শিক্ষা শুনে আমাদের স্যারের কাছ থেকে আমাদের এই ক্লাসের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা শুনে তারপরে আমরা এই ক্লাসটা কিভাবে পরিচালনা করব এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। তো শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم. সূরা জুমআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি উম্মি সম্প্রদায়ের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট ভ্রান্তির মধ্যে। এবং অন্যদের প্রতিও, যারা এখনও তাদের সঙ্গে মিলিত হয়নি, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, আর আল্লাহ মহান অনুগ্রহশীল। যাদের উপর তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তা পালন করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধার ন্যায় যে পিঠে বই বহন করে। যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে, তাদের দৃষ্টান্ত কতই না মন্দ।
আর আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত শুনলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, শুরুতেই মহান আল্লাহ তাআলার মহিমা এবং প্রশংসা করা হয়েছে এখানে। তারপরে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য বলা হয়েছে, যে তাদেরকে কেন আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এবং সে সাথে সাথে তার সাথে সাথে কোরআন শিক্ষার ধাপ এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়েছে। যেমন আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাগর নির্মাণ করেন, সাথে ছিলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাবাগর নির্মাণের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, ওই ইসমাইলের বংশধরদের মধ্যে আপনি একজন রাসূল প্রেরণ করবেন, যার দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সরি, যার দায়িত্ব হবে আপনার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এলেম শিক্ষা দেওয়া, এরপরে ওয়াল হিকমাতা, এবং হেকমত শিক্ষা দেওয়া, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি করা। তো আল্লাহ তাআলা এই দুয়ার প্রেক্ষিতে ওনার প্রস্তাবনাটা ছিল প্রথমে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের এলেম অর্থ, 3 নম্বরে এটার আলোচ্য বিষয় শিক্ষা, 4 নম্বরে হচ্ছে তাজকিয়া বা আত্মশুদ্ধি। তো এই প্রস্তাবনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ঘোষণা করে দিয়েছেন, যেটা আরো 3 জায়গা আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। যে যেমন আমরা আজকে যে রুকুটা পাঠ করেছি সেখানে আল্লাহ তাআলা বলেছেন, কামা আরসালনা না হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। প্রথমে আয়াত তেলাওয়াতের কথাটা সব জায়গাতেই আছে। 2 নম্বরে তাজকিয়া বা বিশুদ্ধতা, পরিশুদ্ধের যে বিষয়টা, এটা আল্লাহ তাআলা নিয়েছেন, যে আমল করতে থাকবে, নিজেকে পরিশুদ্ধ করতে থাকবে। 3য় নম্বরে আলেমের বিষয়টা আসছে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। অর্থাৎ প্রস্তাবনার জায়গায় ছিল 2 নম্বরে আলেম, 3 নম্বরে হেকমাত, আর 4 নম্বরে তাজকিয়া। কিন্তু আল্লাহ তাআলা তেলাওয়াতের পরেই গুরুত্ব সহকারে তাজকিয়ার বিষয়টি, পরিশুদ্ধর বিষয়টি নিয়ে আসছেন, এবং ঘোষণা করে এটা একেবারে আহ, বাস্তবায়ন, কি বলে, নির্দিষ্ট করে দিয়েছেন, যে রাসূলদের কাজই হলো তেলাওয়াত করবে, তার জাতিকে পরিশুদ্ধ করবে, কিতাবের এলেম শিক্ষা দিবে এবং হেকমত শিক্ষা দিবে। তো তারই প্রেক্ষিতে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ধাপ এবং আত্মশুদ্ধির গুরুত্বটা বিশেষভাবে উল্লেখ করেছেন। তারপরে কোরআন শিক্ষা ও হেদায়েত আল্লাহ তাআলার বিশেষ একটি অনুগ্রহ। সুবহানাল্লাহ। যারা কোরআন শিখবে এবং কোরআন বুঝবে, এটা সাধারণ কোনো অনুগ্রহ না। আল্লাহ যাকে পছন্দ করেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চান তাকেই মূলত দ্বীনের এলেম শিক্ষা দেন, দ্বীনের বুঝ দান করেন, কোরআনের হেদায়েত দান করেন। তো এটা আমরা যারা কোরআনের সাথে আছি, কোরআন শিক্ষার সাথে আছি, অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিয়ামতের আরো যেন নিয়ামতটা বৃদ্ধি করেন, সেই জন্য কোরআনের সাথে আরো আমাদের মজবুতিটা বাড়াতে হবে, যেহেতু এটা বিশেষ একটা অনুগ্রহ। তারপরে শুধু আমরা কোরআন শিখলে হবে না, জ্ঞান থাকলেও আমল না করলে এর কোনো মূল্য নেই, যাকে গাধার সাথে তুলনা করা হয়েছে। যেমন গাধা শুধু বোঝাই বহন করে, এটার কোনো ফায়দা নিতে পারে না। তা আমরা যারা কোরআন শিখতেছি, এটাকে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি আর লম্বা করছি না, যেহেতু স্যার জয়েন করছেন অসুস্থতার মধ্যেও। আমি চলে যাচ্ছি এখন আমাদের কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ হিল বাকি স্যারের কাছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা যারা এই নতুন ব্যাচে জয়েন করেছি তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য স্যারের কাছে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। শোনা যাচ্ছে? জি স্যার, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে কোরআন শিক্ষা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের যতগুলো কার্যক্রম আছে কোরআনকে নিয়ে, একটা হলো যারা আরবি কোরআন পড়তে পারে না তাদেরকে পড়তে শেখানো, যেটাকে আমরা কায়দা বলি। ২ নাম্বারটা হলো নাজেরা বিশুদ্ধকরণ, যারা নাজেরা পড়তে পারে কিন্তু বিশুদ্ধ হয় না, আরবি পড়তে পারে কিন্তু বিশুদ্ধ হয় না, সুন্দর হয় না, ঝরঝরা হয় না, সেটা আমরা বিশুদ্ধ সুন্দর ঝরঝরা করতে চাই। তৃতীয় হলো যে যারা পড়তে পারে কিন্তু অর্থ বোঝে না, তাদের জন্য আমরা অর্থ ব্যাচ এবং অর্থের সঙ্গে সঙ্গে একটা অনুধাবনের বিষয়ও আমরা নিয়ে আসার চেষ্টা করি। এটা যেন শুধু এরকম না হয় যে আমি কুল মানে কি পারি, তারপরে ইন্না মানে কি পারি, তর্জমাটা পড়তে পারি, অর্থ দিয়ে একটা বলতে পারি কিন্তু বুঝাইতে পারি না। বুঝ সহ অর্থ পড়া বা অর্থ পড়ে বুঝতে পারা, মেসেজটা এক্সট্রাক্ট করা, এটা হলো মূলত আজকের যে কোর্সটা উদ্বোধন করা হচ্ছে, এটার মূল উদ্দেশ্য। এবং আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, শুধুমাত্র এই বিষয়টাতে টেলিফোন আসছে, না করি কিভাবে? এই এই শুধুমাত্র এই অর্থ পড়ে অনুভব করা, উপলব্ধি করার বিষয়টাই আমার মতো একটা সম্পূর্ণ অশিক্ষিত মানুষ এই লাইনের আমাকে অনেক দূর পথ আগাতে সাহায্য করেছে এবং এখনো করছে। এটার কোনো শেষ নাই, এটার কোনো পরিসমাপ্তি নাই। এটার পরিসমাপ্তি এমন একটা জায়গায় যেটা মানুষ কল্পনাও করতে পারে না যদি কোরআন না বুঝে থাকে। যারা কোরআন বুঝবে না তাদের এই জ্ঞানের পরিসমাপ্তি যেটা কোরআনে বুঝতে পারবে না। তো আজকে সে ধরনের আরেকটি ব্যাচে নতুন বেশ কিছু ভাই বোন যুক্ত হচ্ছেন শুনে আমি খুব আনন্দিত, কিন্তু আরেক দিক থেকে খুব চিন্তিতও বটে এবং একটা অস্বস্তি, একটা দায়ভার, একটা বোঝাও মনে হচ্ছে। কারণ হলো আমরা অনেক কিছু বলে লোকদেরকে কোর্সে ভর্তি করাই, ক্লাস করাই, কিন্তু দিনের পর দিন যায় আমরা প্রত্যাশিত রেজাল্ট পাই না। ২ বছর ৩ বছর যাবৎ মানুষ অর্থ ব্যাচে ক্লাস করে, নিয়মিত ক্লাস করে, যেটা পড়া দেওয়া হয় সেটা পড়ে, পড়া দেয়, কিন্তু এটা রেজাল্ট কি? আজকে কারি সাহেব যে জায়গা থেকে তেলাওয়াত করেছেন কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সূরা জুমার, খুবই গুরুত্বপূর্ণ, জুমুয়া। সূরা জুমুয়া, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন এখানে শেষে যেখানে উনি থেমেছেন, এটা রুকুতে উনি রুকু শেষ করেননি, ৫ আয়াত পর্যন্ত পড়ছেন, শেষে কিন্তু বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এর আগে গাধাদের কিতাব টানার উদাহরণ দিয়েছেন, সেটা সেই তো জাতিকে নিয়ে যে জাতিরা কেতাব পেয়েছে, নবী পেয়েছে, তারা সেটা পড়ে, পড়ায়, মুখস্থ করে, বুঝায়, হ্যাঁ, তাদের পণ্ডিত আছে, মাশায়েখ আছে, হ্যাঁ, কারি আছে, হাফেজ আছে, হ্যাঁ, মানে বোঝানোর জন্য বলছি, আমি জানি না তোরাতের হাফেজ আছে কিনা কোরআনের মতো, কিন্তু তারা এটা পড়ায়, পড়ে, বুঝায়। তো তাদেরকে আল্লাহ কেন গাধার সঙ্গে তুলনা করলেন? এটা কি শুধু ইহুদিদের জন্যই প্রযোজ্য? এটা কোরআনে বলে লাভ কি? আমাদের এটা শুনে লাভ কি? লাভ হলো
যে তোমরাও এরকম করো না। যদি তোমরাও ওদের মতো করো তাহলে তোমরাও ওই জুলুমবাজ হয়ে যাবে এবং তোমরা পথ পাবে না। ফরচুনেটলি ইহুদিদের পরে ঈসা আলাইহিসসালাম আসছেন, খ্রিস্টান আসছেন, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তাদের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তাকে কোরআন দেওয়া হয়েছে। আনফরচুনেট হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, আর কোনো কেতাব আসবে না। তাহলে আমাদেরকে যদি বলে যে তোমাদের আগের জাতি কিন্তু কোরআনের সঙ্গে জুলুম করছে, গাধার মতো আচরণ করছে তাদের কিতাবের সঙ্গে, তোমরা কিন্তু এরকম গাধার মতো যদি আচরণ করো, ভুল করো, জুলুম করো, এরপরে কিন্তু আর নবী এসে এটা ঠিক করে দেওয়ার কেউ নাই, এটা কিন্তু শেষ। তার মানে আমাদের উপরে কত বড় বোঝা, দায়িত্ব, যে আমরা যদি জালেম হয়ে যাই আমাদেরকে সংশোধন করার আর কেউ থাকবে না, আসবে না। যে না ঠিক আছে, 200 বছর পরে আর একটা নবী আসবে, এসে আবার আমাদের ভুল টুলগুলো সংশোধন করে দিয়ে মানব জাতিকে নতুন করে আবার পথ চলা শেখাবে, আবার পবিত্র করবে, তাদেরকে হেদায়েত করবে, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু কেউ করবে না। তাহলে কত বড় দায়িত্ব আমাদের, যে আমরা ভুল করা যাবে না, আমরা গাধা হলে চলবে না, আমরা অবুঝ থাকলে চলবে না। কিন্তু বাস্তবতা কি বলে? আজকে অবশ্য এ বিষয়ে খুব লম্বা লেকচার দেওয়ার দরকারও নাই, আমার শরীরটাও খুব একটা ভালো না। আবার এরপরে 8:30টায় যে ক্লাস আছে ওটার জন্য আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, শুয়ে শুয়ে একটু ভাবতেছি যে কি বলবো। তো আজকের এই অর্থ ব্যাচের ছাত্রছাত্রীদের কাছে আমার কাছে মনে হলো ছাত্রের সংখ্যা খুবই কম, ছাত্রী বেশি, পুরুষ একেবারে কম, নারীর সংখ্যা বেশি। এটা একদিক থেকে ভালো ইঙ্গিত বহ, কিন্তু অন্য দিক থেকে এটার খারাপ প্রতিক্রিয়াও আছে। এবং এটার কারণও থাকতে পারে যে পুরুষদের জন্য এই টাইমটা সুইটেবল না, বেশিরভাগই কাজকর্ম করে, অফিস আদালত করে, ওয়ার্কিং ডেতে তারা হয়তো এই সময়টায় আসতে পারে না। সেজন্য কারি সাহেবকে অনুরোধ করব যে আমাদের আরো ছাত্র যারা আছে, বিশেষ করে পুরুষ যারা কর্মজীবী, তাদের জন্য সুইটেবল টাইম আর একটা নির্ধারণ করা যায় কিনা সেটা দেখা দরকার, যে হয়তোবা তাহলে আমরা পুরুষ ছাত্র অনেককে পাবো। যদি শুধু নারীরাই যদি কোরআনে পারদর্শী হয় আর পুরুষরা যদি পেছনে থাকে, তাহলেও ভারসাম্যপূর্ণ রেজাল্ট পাওয়া যাবে না। অন্যদিকে পুরুষই খালি কোরআন শিখে, নারীরা কোরআন শিখে না, তাহলেও কোরআনের আসল ইম্প্যাক্টটা আমরা সোসাইটিতে, পরিবারে ফেলতে পারবো না। পারিবারিক ক্ষেত্রে কোরআনের ওই গাধা না হয়ে যদি শিক্ষিত হতে চায়, জালেম না হয়ে যদি আপনার ন্যায়বান হয়, করতে হয় পরিবারটাকে, তাহলে নারীদের কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কিন্তু সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সোসাইটিতে যদি কোরআন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে শুধু নারীকে দিয়ে হবে না, এখানে পুরুষের ভূমিকা থাকবে মুখ্য। নারীরা এটাকে কম্পেনসেট করবে, সাবসিডাইজ করবে। আর ফ্যামিলিতে এবং ছোট্ট পরিসরের আত্মীয় স্বজনের মধ্যে, পরস্পরের মধ্যে, পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, পুরুষের চাইতেও বেশি ভূমিকা পালন করবে নারীরা। এটা হলো আমার ক্ষুদ্র একটা বিশ্লেষণ, পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তবে আজকের ক্লাসে নারী সংখ্যা বেশি দেখলাম, কোনো অসুবিধা নাই। আমি শুধু দুটা কথা বলবো। একটা হলো, আপনাদের কাছে হাত পা ধরে অনুরোধ করব, এই ক্লাসে জয়েন করাটা যেন কোনো ফ্যাশন না হয়। কষ্ট নেবেন না আমার কথায়, আমি ইদানিং খুব রূঢ় ভাষায় কথা বলি, অ্যাগ্রেসিভ ওয়ার্ড ব্যবহার করি, এজন্য মাপ চাই আল্লাহর কাছে, আপনাদের কাছেও। কিন্তু বাস্তবতাটা বোঝানোর জন্য আমি বলি, ইদানিং কোরআন ক্লাস করাগুলো দেখবেন লক্ষ লক্ষ কোর্স, কত ধরনের কোর্স, এক একজন 3টা 4টা কোর্সে ভর্তি হয়, এবং আমাদের তো মনে হয় কোর্স ফি খুব কম, হাজার হাজার ডলার দিয়েও ভর্তি হয়।
মাসের পর মাস, বছরের পর বছর ক্লাস করে, বুক ফুলে গল্প করে, মুখে ফেনা তুলে ফেলে, স্যার আমি 2টা কোর্সে আছি, 4টা কোর্সে আছি, অমুক বিশ্ববিখ্যাত একজন আলেমের কোর্স করতেছি, এই বাংলাদেশের সেরা আলেমের কোর্স করতেছি, এরকম বলে বেড়ায়, একটু হেজিটেট করে না। এই কোর্স করার জন্য কি ভর্তি হচ্ছেন? তাহলে কিন্তু ডুববেন, জালেম হয়ে যাবেন। আমি একেবারে আপনাদেরকে একেবারে নির্ঘাত বলে দিতে পারি, যদি কোর্স, আমি একটা কোর্স করি, এটা একটা সান্ত্বনা যে আমি কোরআনের একটা কোর্স করি, আমি পয়সা দিয়ে ভর্তি হয়েছি, আমি সপ্তাহে 2টা 3টা ক্লাস করি, এইটা যদি মনে করেন তাহলে কোরআনের উপরে জুলুম করবেন। কি করতে হবে? 1 নাম্বার হলো, আমরা, কারি সাহেব বলেছেন পরিষ্কার করে, যেটা রুকু ভিত্তিক হবে। একটা রুকু সপ্তাহে হয়তো 2 দিন 2টা রুকু পড়ানো হবে। এই 2টা রুকু ক্লাস করবেন, বুঝে নেবেন ক্লাসটা কি জন্য। যেটা আপনি জানেন না, যেটা আপনি বোঝেন না, সেটা আপনাকে ওস্তাদ বুঝাই দিবেন, ধরাই দিবেন। কিন্তু এটা যথেষ্ট না। যদি কেউ মনে করে, আমি 100 ভাগ একেবারে কনফিডেন্টলি বলতে পারি, যদি কেউ মনে করে যে সপ্তাহে 2টা ক্লাস তো করি, পড়ি, বোঝার চেষ্টা করি, এবং এর বাইরে আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব না, আর পারবো না, এটাই যথেষ্ট যদি কেউ মনে করে, তাহলে সে অবশ্যই জুলুম করবে কোরআনের উপরে। কোরআন এমন কোনো কেতাব না যেটা সপ্তাহে 2 দিন করলেই যথেষ্ট হতে পারে। বাকি 5 দিন আপনি কি করেন? বাকি 5 দিন কি করেন? কারি সাহেব শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। ওই মাঝখানে ফোন আসতেছে তো। এই, বাকি 5 দিন কি করেন? যে 2 দিন ক্লাস হয়, এক, স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার একটু আনমিউট করেন। স্যার মিউট মিউট হয়ে গেছেন। জি। এখন এখন হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে সপ্তাহে 2টা ক্লাস, আর বাকি, মানে সপ্তাহে 2 দিন ক্লাস, বাকি দিন আর কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নাই, দেন না, দেখেন না, খোলেনও না, তাহলে জুলুমবাজ হবেন। এতে আমি লিখে দিতে পারি, গ্যারান্টি। 2 নাম্বার, ইভেন যে 2 দিন কোরআন ক্লাস করেন, 1.5 ঘন্টা 1 ঘন্টার কোরআন ক্লাস করেন, এর বাইরে আর কোরআনের দিকে তাকান না, ধরেন না, পড়েন না, তাহলেও জুলুমবাজ হবেন। কারণ কোরআন এমন কোনো কিতাব না যে এটা আমি আমার সুবিধা মতো মাঝে মধ্যে দেখব, কোর্সের ক্লাস করব, আর আমার যে দামি সময়গুলো আমার মতো করে আমি চলবো, ওখানে কোরআন ঢুকতে পারবে না। আমার সময়ে কোরআন ঢুকতে পারবে না, কিন্তু কোরআনের সময় আমি মাঝে মধ্যে ক্লাস মিস করব, মাঝে মধ্যে অসুখ বিসুখ, বেড়াতে যাওয়া, দায় দায়িত্ব, ঝামেলা ইত্যাদির কারণে মাঝে মধ্যে ক্লাস মিস হবে, মাঝে মধ্যে পড়া দিতে পারবো না, যেটা পড়া দেওয়া থাকবে সেটা পড়তে পারবো না। প্রায় ফোনটা ধরিয়ে, জি স্যার। তো আমি বলতে চাচ্ছি যে কোরআন ক্লাস মাঝে মধ্যে মিস হবে, কোরআন মাঝে মধ্যে পড়া হবে না, এবং ক্লাসের বাইরে আর কোরআন ধরা হবে না। ক্লাস করছি এটাকে যথেষ্ট মনে করব, বছরের পর বছর কোর্স করছি যথেষ্ট মনে করব। তাহলে এগুলাই হলো আমাদেরকে কোরআনের প্রতি অত্যাচার, অবিচারী বানায় দিবে। এক্ষেত্রে কি করণীয়? সবাই একভাবে পারবেন না, সবাইকে একরকম করেই করতে হবে এটা জরুরি না।
বয়স, শিক্ষাগত যোগ্যতা, সুযোগ সুবিধা, চাকরি বাকরি, দায় দায়িত্ব, পারিবারিক অবস্থান, অনেক কিছুর উপরে নির্ভর করবে কে কেমন করে পারবেন। তবে আপনাদের কাছে আমার একটা স্বনির্বন্ধ আবেদন, সেটা হলো সপ্তাহে যে দুটা ক্লাস হবে, যে দুটা রুকু পড়ানো হবে, এই দুটা রুকুর তেলাওয়াত যেন বিশুদ্ধ, ঝরঝরা এবং সুন্দর হয়। 2 নম্বর হলো, যে অর্থগুলো পড়ানো হবে, আপনি গ্রামারটা যদি মনে রাখতে নাও পারেন, নো প্রবলেম। আমি কিন্তু এখনো গ্রামার জানি না, ল্যাঙ্গুয়েজ জানি না, কিন্তু আমি অর্থ জানি, সাদা মাটা অর্থ। ইন্না মানে কি, কুল মানে কি, আতাই নাকা মানে কি, এই সাদামাটা অর্থগুলো আমি জানি। তাতেই আমি অন্যদের উপরে ছড়ি চালাই। যারা গ্রামার জানে, ল্যাঙ্গুয়েজ জানে, তাসবিদ জানে, আমি তাদের উপরে কিন্তু ছড়ি চালাই, যদিও আমি কিন্তু ওগুলো জানি না, শুধু অর্থ জানি। আর ওনারা অর্থ জানেন না, ফ্রিকুয়েন্টলি অর্থ জানেন না, একেবারে টোটালিটিতে অর্থ জানেন না, সেজন্য আমি ওনাদের উপরে ছড়ি চালাই। আপনাদের কাছে অনুরোধ হলো, এই একটা রুকু আর সপ্তাহে 2টা রুকু, এটার তেলাওয়াত যেন পরের সপ্তাহের জন্য বাকি না থাকে। এটার তেলাওয়াত বিশুদ্ধ, ঝরঝরা এবং সুন্দর তেলাওয়াত করে ফেলবেন। 10 বার, 20 বার, 50 বার, 100 বার পড়তে হলেও পড়বেন, নানাভাবে পড়বেন। অজু টজু নিয়ে চিন্তা করবেন না। সফট কপি ইউজ করেন, হার্ড কপি ইউজ করেন, করতে থাকেন। ভয়েস ইউজ করেন, কারি সাহেবকে বললে উনি ভয়েসও দিয়ে দিবে। আপনি কানে ধরে ধরে হাঁটবেন আর কাজ করবেন, আর এটা শুনবেন। তার মানে যে রুকুটা পড়া দেওয়া হবে, এই রুকুটার তেলাওয়াত যেন বিশুদ্ধ, ঝরঝরা এবং সুন্দর হয়। 1 নম্বর। 2 নম্বর হলো, এটার অর্থ, সাদামাটা অর্থটা জেনে ফেলেন, সাদামাটা অর্থটা বুঝে ফেলেন। গ্রামার, ল্যাঙ্গুয়েজ এগুলো শুনতে থাকেন, নোট করেন, বোঝার চেষ্টা করেন, একটু একটু করে আগান। ইট উইল হেল্প ইউ লট। যদি গ্রামার জানি, আমি যদি গ্রামার জানতাম এবং ল্যাঙ্গুয়েজ জানতাম, আর আরো একটা আফসোস হলো, আমি যদি হাফেজ হতাম, তাহলে এখন আমি কোরআনের যে মজা পাই, সেটার লক্ষ কোটি গুণ বেশি মজা পাইতাম। আমি এখন বুঝি হাফেজ না হওয়াতে লস কি হয়েছে, এই ল্যাঙ্গুয়েজ না জানাতে। যদিও ল্যাঙ্গুয়েজ কিন্তু এখনো আমি একটু একটু করে জানার চেষ্টা করি, কিন্তু ওইভাবে পারি না। গ্রামার গুলো ওইভাবে পারি না, একটু একটু করে হঠাৎ আটকে গেলে বা দরকার হলে তখন আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড নাই আমার। তাহলে সাদামাটা তর্জমাটা যেন আপনার পরের সপ্তাহের জন্য ফেলে না রাখেন। পরের সপ্তাহে যে রুকুটা দেওয়া হবে, একইভাবে আপনি তেলাওয়াত বিশুদ্ধ, ঝরঝরা, সুন্দর তেলাওয়াত করবেন। এবং ওই রুকুর সাদামাটা অর্থ, মানে আপনাকে যদি বলা হয় যে এই রুকুর মধ্যে কি কি বলা হয়েছে, আপনি যেন একটু গোছায় বলতে পারেন। উল্টাপাল্টা হোক, পুরা না হোক, কিন্তু আপনি যদি এরকম না হয় যে না আমি তো কেবল একটা ক্লাস করছি, ভালো মতো পড়া হয়নি, আর একটু ক্লাস করলে বলতে পারবো। এর পরের সপ্তাহে আবার 2টা রুকু দিবে, তাহলে 4টা রুকু হয়ে গেল। এর পরের সপ্তাহে আরো 2টা রুকু দিবে, 6 রুকু হয়ে গেল। এর পরের সপ্তাহে আরো 2টা দিবা, 8টা রুকু হয়ে গেল। যে প্রথম রুকুটা ঠিক করতে পারেনি, সে 8টা রুকু কবে ঠিক করবে? যে এক রুকু 2 দিনে শেষ করতে পারেনি, 3 দিনে শেষ করতে পারেনি, পড়তেই পারেনি, খালি ক্লাস করছে, পড়তেই পারেনি, সময় পায়নি, কত কাজ, কত ব্যস্ততা, কোরআনের জন্য সময় বের করতে পারেনি, এক রুকুর পড়া 2 দিন 3 দিনে পড়তে পারেনি। তারপরে যখন এটা 8 রুকু হবে, 1 মাসে 4 দুগুণে 8 দিন ক্লাস হবে, 8টা রুকু যখন পড়ানো হবে, তখন আপনি কি করবেন? এভাবে আপনার কোর্স শেষ হয়ে যাবে, পাড়ার পর পাড়া শেষ হয়ে যাবে, সূরা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কিন্তু শুরুই হবে না। সূরা শেষ হয়ে যাবে পড়ানো, আপনার শুরুই হবে না। ফলে এট দ্য এন্ড অফ দ্য ডে, এই কোর্সের বদনাম, কারি সাহেবের বদনাম, বাকি স্যারের বদনাম, এবং আলটিমেটলি কোরআনের বদনাম। কি বদনাম জানেন? ওটা আমাদের পক্ষে সম্ভব না, ওটা কঠিন। এটাই হলো শয়তানের
প্রধান হাতিয়ার কোরআনকে আমাদের কাছে কঠিন করে তুলে ধরা। না না, আমরা আরবি পারবো না, ওটা তো আমাদের ভাষা না, ওইটা তো আমরা ছোটবেলা শিখিনি, এখন পারবো না, ওইটা তো আমাদের এত সময় নাই। দুনিয়ার ব্যাখ্যা দিয়ে আপনাকে বুঝাবে যে আপনার পক্ষে সম্ভব না। আর এই আব্দুল্লাহ আল বাকি স্যার যদি মাঝে মধ্যে জয়েন করে, কেউ চায় না যে আমি জয়েন করি, কারণ খালি বকা দেই, খালি শাসন করি, খালি রাগ করি। কেউ চায় না যে বাকি স্যার ক্লাসে জয়েন করুক, কিছু বলুক। একদিনও কেউ কারি সাহেবকে বলেনি যে 6 মাস হয়ে গেছে বাকি স্যার কেন আসে না, আমাদের সঙ্গে কথা বলে না কেন, আমাদের ক্লাসে জয়েন করে না কেন, আমাদেরকে বকা ধমকি দেয় না কেন, শাসন করে না কেন, কেউ বলেনি। কারি সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন, ওনার এই পুরাতন ক্লাসগুলো কেউ ওনাকে বলেনি যে বাকি স্যার ক্লাসে জয়েন করে না কেন। যদি আমি ভুল বলি আমার মাফ করে দেন। কেন বলবেন? কারণ আমি তো ঢুকলেই জিজ্ঞাসা করব, একটু নাজেরা শুনান তো, কেউ কার নাজেরা সবচেয়ে ভালো। তো সবচেয়ে ভালো যে নাজেরা, সেটা শুনলে মনে হয় যে কোনোদিন কোরআন ক্লাস না করা লোকও এরকম পড়ার কথা, কোনোদিন কোরআন ক্লাস করেনি। তার যেরকম পড়া, 2 বছর 3 বছর ধরে কোরআন ক্লাস করতেছে, তার নাজেরাটা আমার কাছে ওইরকম মনে হয়। আমার কাছে অর্থ, পরীক্ষা নিব আগামী সপ্তাহে, না না না, আমাদেরকে সময় দিতে হবে, মাত্র এই 2 রুকু দেন, 1 পারার উপরে পরীক্ষা দিতে পারবো না। সাধারণ পরীক্ষা, সাধারণ তর্জমা। আর ওই যেটা বলেছিলাম যে গভীর অনুধাবন, যেটা আপনি যখন তর্জমা পড়ে বুঝতে বুঝতে যাবেন, তখন আস্তে 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 আপনার মধ্যে গভীর একটা উপলব্ধি তৈরি হবে, যেটা আপনাকে ইউজাক্কি করবে, পবিত্র করবে। আপনার চিন্তা চেতনা পবিত্র হবে, আপনার আমল আখলাক বিহেভিয়ার অ্যাটিটিউড চলাফেরা ঢং ঢাং কাপড় চোপড় খাওয়া দাওয়া সব পবিত্র হবে। ওই দেখেন, মানুষ ওমরাতে যায়, হজে যায়, কাবা শরীফে নামাজ পড়ে, হ্যাঁ, কত পবিত্র জায়গা, বের হয়ে আসে ইসরায়েলের পণ্য খায়, আর দোয়া করে কাবাতে যেয়ে আল্লাহ ইসরায়েলের ধ্বংস করেন, ইসরায়েলের ধ্বংস চায়, আর বের হয়ে আসে ইসরায়েলের পণ্য খায়, পেপসি বলেন আর ওদের যত ধরনের ফুড আছে এবং অন্যান্য ফ্যাসিলিটিস আছে সবগুলো ভোগ করে। তো ওদিকে ইসরায়েলের পতন চায়, এদিকে সে ইসরায়েলের পণ্য খায়। এই দোয়া কোনো কাজ হবে বলেন? তা আমাদেরও কোরআন পড়ি, কোরআনে ক্লাস করি, কিন্তু পবিত্র হই না। কোরআন যেভাবে আমাকে সাজাতে চায়, আমাকে গুছিয়ে দিতে চাই, সেভাবে আমরা গোছাতে পারি না, ফলে এটার রেজাল্ট আমরা পাই না। আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন হলো, আমি যদি এই কোর্সে ভর্তি হতাম, আমি একটা কোর্স করছিলাম, এটা পুরাতন যারা তারা সবাই জানেন, সবাইকে বলি কিন্তু কেউ এটা বিশ্বাস করে না মনে হয়। আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, আমার ওস্তাদ বলেছিলেন 6টা শব্দ দিয়ে যে 6বার কোরআন তর্জমা সহ খতম করো। রেডি ক্লাসও করিনি ওনার কাছে, পয়সা দিয়ে ভর্তিও হয়নি, মাঝে মধ্যে দেখা হলে বলতাম এত পাড়ায় আসি, এই সুরাই আসি ইত্যাদি, এই হলো আমার কোর্স। আমি নিজে নিজে ডেইলি 1 পারা করে তর্জমা সহ পড়তাম, 1 পারা, নট 1 রুকু। এটা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আমি চাপাতে চাচ্ছি না। কিন্তু কেউ যদি রিয়েলি সিরিয়াস হন, তাহলে আপনাকে ডেইলি 1 পারা অর্থ সহ পড়া উচিত। এবং এর জন্য কোনো কোর্স লাগবে না, কোনো টিচার লাগবে না, শুধু একটু গাইডলাইন মাঝে মধ্যে নিবেন, তাহলেই হবে। কিন্তু আপনারা কিন্তু একটা কোর্সে ভর্তি হচ্ছেন পয়সা দিয়ে, এবং একজন কোর্স ইনস্ট্রাক্টর আছে, তার তেলাওয়াত খুবই সুন্দর, বিশুদ্ধতা, গ্রামার, ইভেন ল্যাঙ্গুয়েজের অনেক দিক তিনি জানেন। আমি তো এগুলো পাইনি, আমাকে তো খালি বলছে রিড কোরআন 6 টাইমস উইথ ট্রান্সলেশন। আমার কাছে কোনো পয়সা নেয়নি, ভর্তি করেনি, কোনো কোর্সে রেগুলার ক্লাস করায়নি। আমি কিভাবে এটা পারলাম? আপনি কারি সাহেবকে জিজ্ঞাসা করেন, ওনার আমার সম্পর্কে ওনার ধারণা কি, জিজ্ঞাসা করেন। আপনারা জিজ্ঞাসা করেন যে বাকি স্যার সম্পর্কে, বাকি স্যারের কোরআনের পার্সপেক্টিভ সম্পর্কে আপনার ধারণা কি, উনি কি বলে দেখেন। তাহলে আমি তো এরকম কোনো কোর্স করিনি, কোনো পয়সা খরচ করিনি। কি করছি? শুধু সময় দিচ্ছি, একটু করে সময় দিচ্ছি রেগুলার, এবং এখনো একটু করে সময় দেওয়ার চেষ্টা করি। বাকি সবকিছু আল্লাহ তাআলা করে দিয়েছে। আপনারা অন্তত এইটুক করবেন,
যে রুকুটা পড়া দেওয়া হবে সেই রুকুটার বিশুদ্ধ তেলাওয়াত, সুন্দর ঝরঝরা তেলাওয়াত রেডি করবেন। 2 নাম্বার, সাদা মাটা তর্জমাটা বুঝে ফেলবেন যে হ্যাঁ, এই রুকুর মধ্যে এই 3টা কথা, এই 3টা বিষয়, 4টা নিয়ম, অজুর কথা, নামাজের কথা, পর্দার কথা, জেহাদের কথা, রসুলের কথা, এই খালি আলোচ্য বিষয় যেটা ধরার চেষ্টা করবেন যে এই রুকুর মধ্যে এই 3-4টা বিষয়, একটা বিষয়, 2টা বিষয় বলা হয়েছে। এইভাবে আগাতে থাকেন রেগুলার। দেখেন কোরআন কি করে। আপনাদেরকে কারি সাহেব কোরআন বুঝাই দিবে না, আব্দুল্লাহের বাকি আপনাদেরকে সহযোগিতা করবে না। আসলে কোরআন নিয়ে কেউ কাউকে, কোনো মানুষ কাউকে সাহায্য করতে পারে না। প্রকৃতপক্ষে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি শুধু তার কাছে আপনি বিশ্বস্ত হন, তিনি যদি আপনাকে পছন্দ করে যে আমার কোরআনকে এত ভালোবাসে, আমার কোরআনের প্রতি তার এত আগ্রহ, কত অসুবিধার মধ্যেও সে টাইম ম্যানেজ করে, অনেক কষ্টের মধ্যেও সে আধা ঘন্টা সময় বের করে। আপনি খালি এটা প্রমাণ করে দেখেন আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করে। আর আল্লাহ জানেন যে আপনাকে কোন দিক থেকে কিভাবে দিলে আপনার জন্য সহজ হবে এবং আপনি পারফেক্টলি করতে পারবেন। হি নোজ। এটা কারি সাহেব জানে না, আব্দুল্লাহ বাকি জানে না, কোনো টিচারই এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষার ব্যাপারে কি দিক নির্দেশনা দিতেন, কি সহযোগিতা করতেন, এগুলো পড়লে বুঝতে পারবেন। তাহলে আমি শেষ করছি এখানে। আপনাদের কাছে আমার আবেদন হলো, আপনারা 3 বছর 4 বছর ধরে কোরআনের তর্জমা ক্লাস করবেন না। আপনারা খুব জোর 6 মাস, তারপরে আরো যদি করেন তাহলে আরো 6 মাস, 1 বছরের মধ্যে আপনারা এই কোর্স আর 1 বছর পরে এই কোর্স আর করবেন না। আপনারা এই কোর্সটা চালাবেন। আপনার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, কলিগ ইত্যাদি যারা আছে তাদেরকে আপনি কোরআনের অর্থ ব্যাচে ভর্তি করায় পড়াবেন। এইটা হলো আপনাদের টার্গেট। ম্যাক্সিমাম 1 ইয়ার টাইম, 1 বছর পরে আপনারা টিচার হবেন, কোরআনের অর্থ ব্যাচ চালাবেন। এইটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত। 3 বছর 4 বছর ধরে কোরআন ক্লাসের অর্থ ব্যাচে ক্লাস করেন, আর আমরা আপনাদের কাছ থেকে মাসে মাসে টাকা নেই, আর সেই টাকা দিয়ে কারি সাহেবের বেতন দেই, এটা আমার দরকার নাই। কেমন? সুতরাং একটু হুমকির স্বরেই বললাম, কারি সাহেবও বুঝে গেলেন। আপনারা ম্যাক্সিমাম 1 বছর পরে আমাকে বলবেন যে স্যার আমরা এখন ক্লাস করব, ক্লাস চালাবো, এবং ইনশাল্লাহ 3-4 মাস ক্লাস করার পরে আমি যেভাবে বললাম ওই রুকুগুলো যদি রেডি করেন, তাহলে সপ্তাহে যদি 2 রুকু হয়, মাসে হবে 8 রুকু, 4 মাসে হবে 4 32 রুকু, 6 মাসে হবে 6 8 48 রুকু, অলমোস্ট 50 রুকু। ইনশা আল্লাহ 50 রুকু যদি আপনারা আমি যেভাবে বললাম আগাতে থাকেন, আপনাদেরকে এই কোর্স আর করতে হবে না। বাকি রুকুগুলো ওস্তাদ ছাড়া আরো বড় ওস্তাদের দ্বারা আপনি গাইডেড হবেন। বিশ্বাস করেন, আমার কথাটা বিশ্বাস করেন। আমি নিজেই এ ব্যাপারে একটা এক্সাম্পল। তাহলে আমি আশা করলাম 3 মাস 4 মাস পরে আপনারা 2-4 জন করে কোর্সটা থেকে ছুটি নেবেন, কেটে পড়বেন, এবং আপনারা নতুন নতুন জায়গায় নতুন ছাত্রদেরকে নিয়ে কোর্সটা পরিচালনা করবেন। আপনারা এই 3-4 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে আপনারা কোরআন 30 পারা আন্ডারস্ট্যান্ড করে ফেলতে পারবেন। যদি প্রথমত প্রতি সপ্তাহে 2টা রুকু যদি তৈরি করতে থাকেন, এইটা আপনার মধ্যে এমন আগ্রহ তৈরি করবে, এমন ফ্লো তৈরি করবে যে আপনি 2 রুকুর উপরে সীমাবদ্ধ থাকবেন না, তখন আপনি সামনে অ্যাডভান্স করে যাবেন, সামনে অ্যাডভান্স করে যাবেন। কারি সাহেব পড়াবে 2 রুকু, আপনি পড়বেন 8 রুকু সপ্তাহে, মাসে পড়বেন 20 রুকু, 25 রুকু। পড়তে পড়তে কারি সাহেব থাকবে ওই সূরা আনাম, আর আপনি চলে যাবেন একবারে সূরা মুলক ওয়াকিয়া। সামনে আগাতে থাকবেন, বিশ্বাস করেন। কারণ কারি সাহেবের একটা টাইমের লিমিটেশন আছে, ওনার ক্লাসের সময় আছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনার তো সেটা নাই। আপনি যদি কোরআন মজা পেয়ে যান, তাহলে আপনি আগাইতে থাকেন। কারি সাহেব পেছনে আছে, থাকুক। আপনি ওনাকে সপ্তাহে 2 দিন সময় দেন, 1 ঘন্টা করে 1.5 ঘন্টা করে, বাকি সময়টা আপনি কোরআনকে দিয়ে সামনে আগায় যান। ইনশাল্লাহ প্রয়োজনে এই ব্যাপারে আমি আরো কথা বলবো। আপনাদের প্রশ্ন থাকলে আমি জবাব দিব। কোনো
ইনকোয়ারি থাকলে সেটাও আমি অ্যাড্রেস করবো। আমি কনফিডেন্ট, আমার কোনো ভয়ভীতি নাই, আমার কোনো আতঙ্ক নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করুন। বিশেষ করে রহিমা সহ যারা হজে যাচ্ছেন, 26-এ যারা হজে যাচ্ছেন, তাদের জন্য হজের ফ্লাইটের আগে 30 পারা কোরআন অর্থসহ বুঝে ফেলার পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আর যারা হজে যাচ্ছেন না, তারাও ধীরে ধীরে আগাতে থাকেন। আগামী 6 মাসের মধ্যে, মানে ধরেন এটা হলো রজব মাস, শাবান, রমজান, তারপরে জিলকদ, এই শাওয়াল, জিলকদ, জিলহজ, একেবারে ধরেন 6 মাসও নাই আমাদের হাতে হাজিদের। আর রমজান আসতে বাকি আছে ধরেন মাস দুয়েক ম্যাক্সিমাম। হ্যাঁ, শাবান আর এই রজবের তো অর্ধেক গেছে গা, তাহলে 1.5 মাস বাকি আছে। আমাদের সবার চেষ্টা করা উচিত রমজান আসার আগেই যেন স্বাদের সন্ধানটা পেয়ে যায়, তাহলে রমজানে অন্য রকমের রমজানের স্বাদ আস্বাদন করতে পারবেন। নতুবা ওই ইফতারি, সেহেরি আর গতানুগতিক তারাবি আর কোরআন খতমের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যারা আজকে নতুন এই কোর্সে জয়েন করলেন, তারা যেন কামিং রমাদানে একটা ফাটাফাটি মজা, স্বাদ, আনন্দ উপভোগ করতে পারেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।